ছোট খালা আর মা একসাথে বসবেন আজকে লুঙ্গি পরে খেবে বসি সকাল সকাল গরম গরম মজা লাগতেছে সকালও নাই তো 11টা বাজে বৃষ্টি তো প্রচুর বৃষ্টি খিচুড়ি খাইতেছে পুষ্ণাদের বরাতে জায়গা নেই সমস্যা হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি সকাল সকাল চলে আসছি বৃষ্টির দিনে সকালে আর মানে ঈদের দিন থেকে চলছে আমাদের এই বাড়িতেই খাওয়া দাওয়া এই বাড়িতেই সব কিছু আর কি খালাদের বাড়িতে আমাদের বাড়িতে এখনো যাওয়া হয় নাই যাবো খালা যেমন আঙ্গ ভাই আকাশ ভালো হলেই যাবো নাকি আচ্ছা সমস্যা নেই আমরা খালাদের বাড়িতেই আছি আবার আছি বলতে শুধু খাওয়া দাওয়ার সময় আছি হ্যাঁ খালি খাওয়া দাওয়ার সময়ই আছি মানে নাজমিন একাই সামলাইতে পারে না খালারা আছে সবাই মিলে আত্মীয় স্বজনরা আসে তো এই জন্যই আর কি খালাদের বাড়িতেই আসি এই যে আজকে সকালবেলা কি ওপরে নাজমিন খিচুড়ি গরুর তেল দিয়ে খিচুড়ি না যাক ভালো হবো সকাল সকাল খিচুড়ি দিয়েই শুরু করি হ্যাঁ খিদে লাগছে হ্যাঁ না খিদেতে লাগছে আবার প্রচুর খিদে লাগছে পান্তা হ্যাঁ বৃষ্টির দিন যে বৃষ্টি পান্তা খাম না খিচুড়ি গরম গরম খিচুড়ি খাম মাটির চুলায় খিচুড়ি খাওয়া হবে রান্না হবে আর কি মরিয়মের চেয়ারটাও তো ভালো হয়েছে কে গো তোমার বাড়ি কনে হ্যাঁ এটাতেই ওপাশে মা দিয়ে আছে ওই যে পায়াগুলো আছে না গরম করতেছে ওই বাড়ির হ্যাঁ কয় আমাকে দিয়ে যাও গরম হলে আমি খাই আমি খাও তোমার যেটা ভালো লাগে ওটি খাও নাকি মা ফির ওই বাড়ির পায়াগুলো গরম করতেছে গরম করে খাবো বলে তা আমরা খিচুড়ি যুক্ত হই মা পায়া খাইয়া দেয় আসুক যে বৃষ্টি আল্লাহ কারেন্ট তো নাই 2 দিন থেকে কি যে অবস্থা কালকেও কারেন্ট আছে কারেন্ট দিব না দিব নাজমিন কারেন্ট দিব না দিব আজকে কালকে দিতে চাইছে কিন্তু কালকে তার দেয় নাই আজকে দেয় কিনা আল্লাহ মাহবুদ জানে তোমরা খিচুড়ি রান্না আমি একটু বাইরে থেকে দেখাই যে দেখে কি অবস্থা বাইরে দেখে আসি পানি টানি খবর এগুলো সব তেল কলিজা তারপরে খেপড়া তেল দিলাম না শেষ না তেল দিছ তুমি তেল দিছি না পাতিলের মধ্যে তেল দিয়ে ইয়া করলে পরে চিলার দিলে আর কালি ইয়া হয় না উঠে যায় তাড়াতাড়ি তেল দিলে কি হয় কালি তাড়াতাড়ি আর সাবেক পানি কালি অতটা লেগে থাকবো না ডলা দিলে চকচকা হয়ে যাবে তরকারি হয়েছে নামাই নিলাম এবার পাতিল বসায়া দিই পাতিল মাটি দিলেন দিয়ে মাটি দিলে না হ্যাঁ দিলে ভালো হবো মাটি দিলে ফির কি হয় মাটি দিলে আবার কালি করবো না
খালি উপরে মাটির উপরে থেকে ডলা দিলে আবার নিচে ফির নারকেলের তেল নারকেল তেল দিছে ওটা অতটা বুঝবো না বুদ্ধি ভালো আছে তোমার ইয়াটা খারাপ বাটনা ইয়েটা খারাপ পেঁয়াজটা দিয়ে আগে ভাইজে না তারপর তেল দিলে তেল কম লাগবে আগে একটু হালকা করে ভাইজে নাও আচ্ছা হয়েছে কোন থেকে তেল দিয়ে দিব বুঝতো তেল আছে গেল নেতা নাই নেতা দিয়ে না দিয়ে থাকলে বড় চামচ খানো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই জায়গায় সব বাটা মশলা আদা রসুন জিরা মশলা সবই দিয়ে আনবো একসাথে একটু ডাল বেশি দেওয়া লাগবে তরকারি দিতে বেশি নুন দাও তিনজন পাগনি আল্লাহ তোমার না আচ্ছা আন্দুক যদি স্বাদ না লাগে হ্যাঁ তাই ও কথা আন্দুক আমরা সারা বছর আজ দেখিলেই আর আজকে আঙ্গুর আজ দেখলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথা কইছো না এটা লাগাও তেজপাতা নাই তেজপাতা কার আছে তেজপাতাই না দেও ওই যে তেজপাতা পোলাও পাতা পরে কলর পাতা পরে দাও না গো খালি তেজপাতা দাও তেজপাতা গিলে আন দিলাম তেলানি দেওয়ার মনে নাই পোলাও পাতা পরে দেওয়া লাগবে কি দিতে ভাত খাই ফেলবো কেনা বলে খালি নুন নুন লাগে খেবে তোমার বাড়ির দেয় নাকি ওই যে আব্বা দিয়ে নাই আনতে মশলা কষানো হয়ে গেছে এবার চাউল আর কালাই দিয়ে দেই ঈদের দিনে যদি খিচুড়ি না খায় তাহলে ঈদ হইলে কেবা চলে ঈদের দিন আজকে তো ঈদের 3 দিন না চিকন চাইলের খিচুড়ি চামচ দে ভালো মতো দেন চাউল কালাই কষানো হয়ে গেছে এবার পানি কষান ভালো হয় না কিন্তু হয়েছে হয়েছে আমার সেটা আরো কষান দেখতে এটা তো পোলাও না গাইকে তো মা পানি লাগবে না খিচুড়ি বলো কি দেখেছেন তো গুস্ত দেওয়া হইতেছে বেখান দিয়ে দিছে আমার মনের মতো খিচুড়ি দিতেছে পাতলা হবো নাকি না কলার পাতা
এটি হচ্ছে কলার পাতা দিয়ে দিই আমরা তো ভোগ পাতা না সে নেব মামনু দাওয়া দিয়ে গেছে জামু আল্লাহ তাই আনার মা কবে আনার মাও করে যাম না আবার ফির আপাপুর মাও বলে যাবো না মামতাও বলে যাবো না আজকে বউবাত না হও বউবাতের তো দাওয়াত আমাকে দিয়ে গেছে তুই যায় হুম যা দূর এত দূর কিটো যায় ওই তো আকাশে বাদে হেইতো যাওয়া আকাশের কারণে তো থাকলে তাহলে যাবো না বউবাতের তো দাওয়াত দিয়ে গেছে হ্যাঁ না গেলেও হ্যাঁ মন খারাপ করবে আবার তোমার ওদের গেছিল যাও গেল না কাছে আর আগে তুমি জাহাঙ্গীর গেছিল আইব গেছিল কাকু গেছিল তোমার যাই মানে খিচুড়ি খাই ওরা গেছিল না বুঝো খা আমি দাও নানিকে এক প্লেট দাও যায় মজুরি বউ বলে যাবো নাকি এ বই উপরে খালি মুখ তুলে যায় হাতে নিয়ে যাই অটো ভাড়া নাও নাও আমি একলে বললাম যে খাও খাও সমস্যা নেই খিচুড়ি ওরা ভাই দে ফাইন দাও পূজা মা কবতে ফাইনাল কি মানে আর বাবা তো কলম দেখি গিরি গিরি যায় খোঁজ নিয়ে আসে সময় তুমি বাবা তো এত সকালে ফেরবান যায় কি তোমার এখন তো বাপ হবে না আমাকে যাই দিন মা খাবো না মা ডাক দিলে স্বাদ হয়েছে পরে এত সকালে ফের যায় কিন্তু দেরি হয়ে গেছে দেরি যাও আকাশ খারাপ না বৃষ্টি আসবো এখন দেওয়া যাবো না মানে যা 12টার দিকে যা খালা মাক ডাক দাও মা খেতে খাবেন না ওই 12টার দিকে গেলি হ্যাঁ হুম জায়গাতে প্রথম বসে গেছে খালি ছোট আমাকে দিয়ে গরম না গরম ফু দিয়ে খাওয়া নাকবো গেলাস কম ওইয়া এই কই যেতে নাও ছোট খালা আর মা একসাথে বসবেন থোয়া জায়গা নাই এ হে থোয়ার আর একটা চেয়ার নেই বসো এই চেয়ারে বসো ওই চেয়ারের উপর নিয়ে খাও মজা তো যা না আমার তোমার বসা বুদ্ধি করে দিই দাও 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 পুরো তাও এই মাটি বল রে রে সোনা রে এখানে আসো এই এখানে বসো এখানে বসো এখানে হাত দাও আগে মাটি পড়াইছো হাতে অত জ্বালা না এই ছোট মানুষকে নিয়ে তারপরে বাটিতে এটাই ভালো ওই বউ খাওয়া নাই ভদ্র আমার মনে কিন্তু ভদ্র অটো ভাড়া দিও আর খাওয়া দাওয়া করে দিয়ে খিচুড়ি মানে ইয়া মরিচ বেশি দিছে নাকি লাল হয়েছে না। খাওয়া দাওয়া সব ঠিক আছে না বুঝে দিয়ে ও না সবই তো ঠিক আছে লেবু নিয়ে দেয় হ্যাঁ লেবু চিকেন দেয় লেবু না নাকবো না নেও দিয়ে দাও তো লেবুটা আরো মজা লাগবো না বৃষ্টির দিন খিচুড়ি খাওয়াই ভালো হইলো আঙ্গুল বেশি না লিখে দিয়ে দিতে পার এটাই ভালো ছেলেগুলো যাবে না সাবিনে বাইত নেই সাবিনে গেছে নুর আলম গোবাই দিন আসি কারি মেয়ে ফাটা না সোনাইয়া ও সাবিনাক তো দেখলাম না ও দিনে নুর আলম গোবাই দিন বিকেল বেলা দিন রোজে কয় যায় না বাহ লেবু দিয়ে খেলে তো মজা লাগে বেশি আজকে আসে বলতে খোলা আছে আজকে লুঙ্গি পরে খেবে বসি সকাল সকাল গরম গরম মজা লাগতেছে সকালও নাই তো 11টা বাজে 11টা বাজে বৃষ্টি তো প্রচুর বৃষ্টি খিচুড়ি খাইতেছে ওই যে খালা লেবু কেটে দিতেছে মা খাইতেছে আমি খাইতেছি সবাই মিলে এই গ্রামের এলো এইটাই আনন্দ না সবাই মিলে ঘরোয়া ভাবে খাওয়া খুব মজা আপনারা এইভাবে গ্রামে কতদিন থেকে খান না চলে আসেন খুব মজা আসলে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া না জানি আচ্ছা সকাল সকাল খিচুড়ি রান্না করে খাইলাম আর এখন হচ্ছে গরু মাংস রান্না করি কারণ সেদিনকে গরু যে জবাই করে দিছে কাটা বাছা করছে ওদেরকে এখনো খাওয়ানো হয় না আজকে ওদেরকে খাওয়াবো আর কি সেদিন যে ব্যস্ততা দিন গেছে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিই সয়াবিন তেল দিয়ে রান্না করি এখন এটা কালকে শাইন ভাইয়া দিছে তাই হ্যাঁ।
আগে দিয়ে দিই, তেজপাতা দিয়ে দিই কটা। পেঁয়াজ তেজপাতা ভাজা হয়ে গেছে, এই জায়গায় সব বাটা মশলা আছে দিয়ে দিই। রসুন, পেঁয়াজ, আদা, জিরা, হলুদ, নুন, মরিচ সবই আছে এখানে। পেঁয়াজ তো পুরোই গেল, এর মধ্যে একটু পানি দাও। একটুখানি পানি দিয়ে দিই, বাটিটা দিয়ে দিই। পাতিলে রান্নাই ভালো হয় না? আরো কষা লাগবে। আশির বৃষ্টির পানিতে আনবি, তোমাদের ঝোলের দরকার নেই। মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই। দেখুন আর এখানে লেগে দেবো। হাতে ধরো 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 না। বেশি মাংস আমার মনে হয় মা খায়। হ্যাঁ, তোমরা তো তেলানি করে দিলে, কিন্তু বেশি মাংস মা খায় দেওয়া লাগে। হুম, আমি তাই কইতে চাইছিলাম, আমি পুরুষ মানুষ, আমি তো রাঁধতে পাই না। চামচ দিয়ে নাড়ো, চামচ দিয়ে নাড়ো, এটা মধ্যে হয় না, চিনি দিয়ে চামচ দিয়ে নাড়ো। ধান দিবার বসে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পানি দিয়ে তরকারি ঝোল দেওয়া নাই গো। আমার খালি ঘুম ধরছে। তুমি ঘুমাও গা, যাও যাও, তুমি ঘুমা গা, যাও, তোমার তো কাম নাই। আগের কাম হয়, তুমি তো বাটা ঘষা করে দিছ আজকে না, এলানি কাটা ঘষা। তুমি এলে সামান্য টুকিটাকি যা হেল্পার, কাটা বাসা এলানি। হ্যাঁ, তোমার তো ইয়ে নাই, তুমি যাও। যাও, বৃষ্টি পড়তেছে, তুমি ঘুমাইছো গা। আমরা আছি। আর যদি ঘুমের দান্দাতে খাইবার মন চায় তাহলে কইও, আমরা এখান থেকে জোল আলানি মোহাম্মদ দিয়ে আসবানি। না, তোমার হইয়া পড়ো, যাও, রেস্ট নাও, খুব দখল গেছে তোমার উপর দিয়ে। মনি আছে এটাই, এটা তো তোমার চিন্তা না। এখানে খিচুড়ি খেলাম না আমরা। ঢাকনা উঠাই, এই দেখ ये ना दिए के बोल रहे हैं। কষাইলাম তো ই হয়ে গেল গা,
দেখছে পানি দিয়ে দি কি হয়েছে, কমে গেছে? হ্যাঁ দেখছ না সে দেখো সিদ্ধ হয়েছে প্রায় তোমার আব্বুর হাতে আবার আসো, হ্যাঁ ও যে ইয়ে ডাকছে আম্মা ডাকছে দাদি তোমার আম্মু তো আসে হ্যাঁ আম্মা ডাকছে তোমার দাদিকে আপনার দিয়ে ডাইয়া যাবে নাজবিন ওপাশে রান্না করতেছে আর আমি আপনাদের হচ্ছে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখাই, আজকের ওয়েদারটা বা আজকের অবস্থাটা দেখাই। আকাশে প্রচুর মেঘ, আজকে দেখেন মেঘের অবস্থা দেখলে আপনারাই বুঝতে পারতেছেন, ভাসা ভাসা মেঘ। সারা রাত বজ্রপাত হয় এবং বৃষ্টি হয়, আর দিনের বেলা কোনো সূর্যের দেখা নাই। আজকে প্রায় 10-12 দিন থেকে একই অবস্থা, কোনো সূর্যের কোনো দেখা সাক্ষাৎ নেই। মানে এই লেভেলের বৃষ্টি, এই লেভেলের হচ্ছে আকাশে, মানে বন্যা, এক কথায় বন্যা একটা হয়েই গেল আর কি। আমি দেখি নদীর পাড়ে একটু যাব আপনাদেরকে নিয়ে, নদীর পাড়ে অবস্থাটা কেমন, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, রান্না শেষ হোক, আগে নদীর পাড়ে যাই দেখি ওখানে কি আসলে পানি কালকের থেকে আজকে বাড়া না কমা। ও মাই গড, এপাশে তো বন্যা আসলেই হয়ে গেছে। এপাশে কালকে দেখছি একরকম, আজকে দেখতেছি একরকম। দেখেন পানি কত পরিমাণে পানি বৃদ্ধি পাইছে, এত বৃষ্টি হয়েছে আল্লাহ। এই যে বন্যার পানি ঢুকে গেছে, না বান্না হয়ে গেল, হ্যাঁ পানি বাড়তেছে। দেখেন কি পরিমাণ পানি, দেখি সামনে গিয়ে দেখাই, চলেন সামনে যাই, সামনে গিয়ে দেখি কি পরিমাণ পানির কি অবস্থা। পানি আর পানি, হ্যাঁ কি পরিমাণ পানি। একবার 17 সালে বন্যাতে এই রাস্তার উপর দিয়ে পানি বইছে এবং এই ঘর বাড়িগুলোতে হচ্ছে 1 হাঁটু করে পানি জমছিল, এইখানে পানি, আমার ঘরে পানি উঠছিল। আর দেখেন কি বন্যা, বন্যা আসলে আমাদের এলাকাতে দুর্ভোগ বেড়ে যায়, মানুষের খাওয়া দাওয়া চলাফেরা, বিশেষ করে নদী পাড়ে মানুষগুলোর সমস্যা হয়ে যায়। কিন্তু এবার মানে যদি আরও বেশি বন্যা হয় তাহলে সমস্যা হবে, এখনও বেশি বন্যা হয়নি তো, দেখা যাক কী হয়। এখনও অতটা, কিন্তু ভালোও লাগে, দেখতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু মানুষের তো জীবনযাত্রা মান অনেক সমস্যা হয়ে যায়। বাতাস, জোয়ারি বাতাস। এবারে মাছ আছে, হ্যাঁ তাই জাল লম্বা লাগিলে, লম্বা জাল হলে ভালো হইতো না? ওরে ওই যে রান্না বান্না করা হয়েছে বুঝছো, রাইতে অঙ্গরাটি খেয়ে খালু কবে নিয়ে আবার, সমস্যা নাই। আকবর মামা খাস না, ওনার সাথে নিও। না ওটা কি রিং জাল? রিং জাল থাকলে তো মাছ পড়বো না, এটা সব তো রিং জালের মধ্যে। কিটা বসেছে রিং জাল? বুঝলি মামা? ও বান হয়ে গেল একটা, সেই বানই হয়ে গেল।
ওরা কম দে পার হয়ে গেল কারা পানি মধ্যে মান পার হইতে পারে আর খালি এক হাত বাড়লেই তো একেবারে ফুল বাম ও এই রাস্তার উপরে তো পানি ওঠে না কিন্তু এটা তো আবার ইয়ে হয়েছে মাটি কেটে উৎসব করছে না এবার না পানি উঠবো তা পানি উঠবো একদিকে কোরবানির ঈদ মাংস খাওয়ার ধুম আর একদিকে হচ্ছে মাছ খাওয়ার ধুম মানে মাছ ধরার ধুম এই যে বন্যা না বন্যাকালে মানে বর্ষাকালে এরকমই ছাগলগুলো এই রাস্তা ছাড়া আর কোনো ওয়ে নেই বন্যা কিন্তু একদম হয়ে গেল এই যে দেখেন এর উপর দিয়ে পানি উঠে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ কি পরিমাণ বন্যা বন্যার পানি শুরু হয়ে গেছে একটা সময় এই নদীটা গর্জন ছিল ডাক যখন পানি বৃদ্ধি পায় তখন কিন্তু নদীর পানি অনেক মানে ডাকাডাকি করে মানে ওই করে কি হচ্ছে বালিগুলা খনন করে নিয়ে যায় তো ওগুলো শব্দ করে প্রচুর তা এবার নাই শব্দ নেই তার মানে এই নদীটা অতটা ইয়া না এর ওপাশে আরেকটা নদী আছে ওইটা কিন্তু এর চাইতে বড় একই নদী ইন্ডিয়াতে মুখ হচ্ছে ইন্ডিয়া থেকে দুইটা মুখ বের হয়ে আসছে দুইটা নালা বের হয়ে আসছে এই একটা আর ওপাশে একটা তবে এইটার চাইতে বড় হচ্ছে ওপাশে একটা ওই পারেরটা কিন্তু খুবই বড় বিশাল বড় আর এটাতে দেখা যায় এরকম অত পানি নেই তবে এটা কিন্তু পোস্ত অনেক প্রায় যমুনা বলি না যমুনার খালাতো ভাই আমি কি বলি যে খালাতো ভাই এটা সত্যি কথা যমুনার কোনো অংশে কম না এটা তিস্তা নদী আর এটা একই প্রায় সেম দেখেন ডুবু ডুবু অবস্থা এলাকা যদি এরকম বৃষ্টি আর 3 দিন আর 2-3 দিন থাকে এগুলা করে জায়গা একদম প্লাবিত হয়ে যাবে এগুলা করে জায়গায় পানি উঠে যাবে এই যেগুলো জায়গা না আছে এগুলা করে রাস্তার উপরে পানি উঠবে তখন হচ্ছে দেখা যাবে এই জায়গাটায় এসে আমি যে আপনাদের সাথে দেখাবো সেটাও দেখাতে পারবো না এমন পরিস্থিতি হয়ে যাবে এই হলো আমাদের এলাকার নদী হ্যাঁ মানে যখন শীতকাল আসে তখন এটা পুরোটাই ফুটবল খেলার মাঠ হয়ে যায় হ্যাঁ বালি আর বালি বালি আর বালি আর এখন ভরা মৌসুম এখন দেখেন পানি আর পানি তার মানে আমরা এখানে কোনো আবাদ বসত কিছুই করতে পারি না কোনো কাজেই আসে না আমাদের এই নদী নতুন পানিতে হাঁসের হচ্ছে মানে ঈদ বেশি লাগছে নতুন পানি পাইলে হাঁস খুবই খুশি থাকে দেখেন নতুন পানিতে হাঁস কত সুন্দর ঘুরতেছে খেলা করতেছে খাইতেছে তাদের খাবারের কোনো অসুবিধা হচ্ছে না আল্লাহর রহমত আল্লাহ সবার জন্য চিন্তা করে দেখেন আল্লাহ সবার কায় ডাঙ্গায় কায় পুজো বাড়িয়েছে বিয়াল মারিয়েছে বন্ধ হইতে হ্যাঁ হ্যাঁ এই যে পিঙ্কে নাংটু বাড়িয়েছে নাংটু বাড়িয়েছে না নাংটু বাড়ি এই যে আমার পাই এই যে আমার পাই এই মোতি আর ওতি মিল পাই মোতি পাই সু বড় মাছি ও মুই না মুন তোলা মুন আমি আরে আমি ভাঙুতে মেদিকে আমি ভাঙি এটা কারোতি এইটা আমার পাই ওই পুষ্ণাদের বয়রাতে জায়গা নেই সমস্যা হ্যাঁ মোরাকে এই যে গুলাই মারি মেলাই মোর মারি মেলাই ও ওই ভগবান দেখবে ভগবান হ্যাঁ ভগবান দেখবে আচ্ছা হোক চিন্তা করার দরকার নাই ভগবানে দেখবে হ্যাঁ খাওয়া নাই পাওয়া নাই বেড়া ভাঙি ফেলাইছে ব্রয়লার ভাঙি ফেলাইছে ঘরে বেড়া ভাঙি দিছে মামা কিছু কয় নাই চ্যামটা মামা কিছু কয় না বিচার বসছে
আমার পাশে ইতিমধ্যে পাশে আর এই বাড়ি আছে রে বেটা তো আরে যাচ্ছি আমার পাশে বুঝছি বুঝছি উনি মানে হ্যাঁ বদমাস পাজি আছে আচ্ছা হোক ভগবান দেখবে ওটা সমস্যা মুই কথা কমেলা ট্যামটা মামার সাথে মুই কথা কমেলা উনি হচ্ছে প্রতিবন্ধী হ্যাঁ এমনি অর্থবিত্ত আছে টাকা পয়সা আছে কিন্তু পাশের বাড়ির ওই কেউ একজন ওনার রাস্তা বন্ধ করছিল ঘরের মধ্যে একটু ঘরে বেড়া ভাঙছে সেটা বিছেদ দিতেছে মানে সবাইকে বিছেদ দিয়ে বেড়াইতেছে আমাকেও বিছেদ দিল আর কি আমার সম্পর্কে ভাগ্নে হয় এলাকার মামা ওটা কি রো হ্যাঁ মাছ পড়ব পড়তে পারবে রে নদীর পানি বাড়তেছে না না ঠিক আছে বুদ্ধি ঠিক আছে ওহ ভালো বুদ্ধি তোমার পড়বো মাছ পড়লে না ভালো মাছই পড়বো মামা মাছ ধরতেছে এইখানে যেহেতু ওনার কথা বলতেছি উনি হচ্ছে ওই মানে প্রতিবন্ধী মানুষ হ্যাঁ ওই প্রতিবন্ধী মানুষ বিচার দিয়ে বেড়াইতেছে তো বললাম যে যা হোক হিন্দু মানুষ তো বললাম যে ভগবানই দেখবে এত টেনশন করার দরকার নেই পরে চলে গেল আর কি কথা মানে আবার বুঝি অল্প অল্প বুঝি কথা তেমন বুঝি না বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন এই যে বৃষ্টি বলতে বলতে বৃষ্টি শুরু হলো কারেন্ট তো 2 দিন থেকে নাই আল্লাহর রহমতে কারেন্ট মনে হয় আজকে আসবে না এই হলো আমাদের এলাকা আর আমরা বর্তমানে রোহিঙ্গার তালিকায় আছি মনে হয় কারণ আমরা বাঙালি না বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করি নাই অবহেলিত এলাকা আমরা নদীর পাড়ে গেছিলাম বুঝছো বলবেন যা দেখি একের পানি যে বাড়ছে বান এসে গেছে তুমি খাবা না খায় নাও কে ভাল লাগে না কে ভাল লাগে না কে এটা কি তেল খাম না তেল মজা লাগে না খালি একটা তরকারি রাঁধছো এটাই না হোক বৃষ্টির দিন আর কি করবো বিসমিল্লাহ হয়েছে মোটামুটি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম তো এত পরিমাণ বৃষ্টি হইতেছে দিনে বৃষ্টি রাতে আবার বিদ্যুৎ চমকায় দেখেন কি পরিস্থিতি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তো সবাইকে ধন্যবাদ আবারও ঈদ মোবারক সবাইকে আজকের ভিডিও পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে দিবেন আল্লাহ হাফেজ আর যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে দেখেন তারা একটু ফলো করে দেবেন